গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করে দিলাম, তো দেখতে থাকুন তাহলে। আমার গোপাল সোনা অনেকদিন আগে চলে এসেছে, আমি আপনাদেরকে দেখাতে ভুলে গেছিলাম। গোপু সোনাকে নিয়ে চলে এসেছি, কেন গোপু সোনা ঠাকুমা এসেছে, দেখা না করলে হয়। সমস্ত ঠাকুরদেরকে একদম সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছি। সকাল সকাল আমার পুজো পাশা সব কমপ্লিট হয়ে গেছে। গোপাল সোনা আমার বসে আছে। মা এখানে জলখাবার খেতে বসে গেছে, চান টান মায়ের হয়ে গেছে, মা পুজো করা হয়ে গেছে, মায়ের পুজো পায়া সব কমপ্লিট হয়ে গেছে। মা এখানে এখন একটু জলখাবার খাচ্ছে। তারপরে মা কি হবে, মা তারপরে একটুখানি ফোনটা নিয়ে একটু ঘাটাঘাটি করবে, একটু ফোন দেখবে, তারপরে টিভি দেখবে। তবে মুড়ি খাওয়ার পর মা আজকে একটু চা দেবো, কিন্তু বারবি রাগ করলে চলবে না। কি বলছেন, খাবেন তো একটু চা আজকে? ঠিক। এখন তো বাড়ির আবার সকালে ডিউটি চলছে। সে সকালে আমরা সবাই একবারে উঠে যাই, আমি ওম বারবি সবাই উঠে যাই। ওম বারবিও সে সময় স্কুল যায়, মানে ওম সে টাইমে স্কুল যায়, ওর বাপিও সে টাইমে ডিউটি যায়। তারপরে একটু চারিদিকটা আমি একটু বাইরেটাও ঘুরে আসি, গাছগুলোতেও জল দেওয়া হয়ে গেছে। আর তাছাড়া কালকে যা বৃষ্টি হয়েছে, এমনিতেও আমার গাছগুলো সব জল পেয়ে গেছে। কালকে বৃষ্টিটা হওয়াতে মানে খুব ভালো লেগেছে আমার, কেন গাছগুলো আমার প্রায় বলতে গেলে সব শুকিয়ে শুকিয়ে একদম মরে যাচ্ছিল, যতই জল দিই না কেন। ছেড়ে দে, বারবি লেগে যাচ্ছে মাম্মামের। হয়তো মাম্মা এসে গেছে, মাম্মা এসে গেছে, এবার বারবি দেবে। আর বারবির বদমাইশি আরম্ভ হয়ে গেছে এবার। বারবি আপনি করো না বেটা, ছেড়ে দাও, মাম্মা লেগে যাবে। কে উঠাল আপনাকে? বারবি অমনি করছিস কেন? আর বারবি লেগে যাচ্ছে, মাম্মা লেগে যাচ্ছে। বাবারে, দুটো নাতি নাতনি যা পরিশ্রম করছে, মানে মাম্মামকে মনে হচ্ছে আর আর প্রেসারের ওষুধটা খেতে হবে না মনে হচ্ছে। সকাল থেকেই চান পুজো হয়ে গেছে, তারপরে ব্রেকফাস্ট করে পরে রান্নাঘরে ঢুকে পড়েছি। রান্না বান্নার কাজও মানে একদমই সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আমার কাজের মাসিরও অনেকক্ষণ আগেই সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। মাসিও এখন অনেক সকাল সকাল আসে, চারিদিকে সমস্ত কাচাকুচি কমপ্লিট করে দিয়েছে। এ তো ওম এখন সাইকেল নিয়ে বেরিয়ে গেছে। ওম বেটা, বেশি ইয়ে করবে না, চলে এসো। এই তো ওমও সকাল সকাল দেখো, ও এই সাইকেলটা নিয়ে পরে উঠানে চারিদিকে ঘোরাঘুরি করে, একটু খেলাখেলি করে। খুব একটা বাইরে কেউই যায় না, ছেলে মেয়ে আমার বাইরে কেউ যায় না, যা খেলার সব বাড়িতেই খেলে। চলে এসো বেটা, অনেক রোদ। বারবি এইমাত্র পড়া কমপ্লিট করে পরে একটু মোবাইলটা হাতে নিল নিয়ে, এবার তো আমার সব চলছে, মামামের সাথে মজা করাও চলছে, তারপর পড়াশোনাও চলছে, টিউশনিও চলছে। স্কুলটা তো এখন চলছে না, ওটা সামার ভ্যাকেশনের পর। তো আমার তো এবার সব ম্যাডামের হোমওয়ার্ক ছিল, একটা ম্যাথ ছিল। তো ওই ম্যাথটা আমি করে নিলাম, তারপর আমার পড়াটা শেষ হয়ে গেল। তো এবার মামি আমাদেরকে খাবার দেবে, তা করতে আমি একটু মোবাইলটাই রেখে নিচ্ছি, অনেক দিন দেখিনি, কাল তো দেখিনি আমি। আর সবসময় তো পড়াশোনার চাপই থাকে আমাদের। এখন তো আমার 8 হয়ে গেল, এখন তো আমার ভীষণ পড়ার চাপ, আমি তো এটা একটু দেখতেও পারি না। তো সেই জন্য একটুর জন্য একটু একটু করে আমি একটু দেখছি। তারপর রবিবারে তো ফুল ছুটি, রবিবারে টিভি দেখবো, তারপর মামামের সাথে গল্প করবো, খুনসুটি করবো, আবার একটু পরে একটু একটু মোবাইল দেখবো। ব্যাস এইটাই করে দিন চলে যাচ্ছে। আজকে বৈশাখ হয়ে গেল, 25শে বৈশাখ। 25শে বৈশাখ। হ্যাঁ,
শ্রাবণ চলে আসবে, শ্রাবণের শিব পুজো, আমিও শিব পুজো করি, কিন্তু ওই আমাদের মাদের মতো ওই ব্রত ব্রত করি না, খালি শিবের মাথায় জল ঢালার আগেটাতে একটু উপোস করে থাকি। এমনি চলছে আমাদের জীবনযাপন, আমার লাইফ। স্কুল লাইফ তো আমার খুব ভালোই চলছে, এবার কলেজ লাইফ দেখি কীরকম। হুম হুম হুম। সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তবুও এখনও কেউ খাবার খায়নি। ওর বাপিও এখন ডিউটি থেকে চলে আসবে একটু পরেই, তারপরে সবাইকে খাবার দিয়ে দেবো। সবারই একসাথে খেতেই ভালো লাগে, আর ওর বাপিও যখন একা খায়, একা খেতেও খুব একটা ভালো লাগে না। আসুক, সবাই মিলে একসাথেই খাবার খাবো। তাই দেখুন মা চলে গেছে, এবারে কাপড়গুলো অনেকক্ষণ আগে উল্টো পাল্টা করে দেওয়া হয়ে গেছিলো, এবার সব শুকিয়ে গেছে নাকি মা? মা কিন্তু এটা খুব ভালোবাসে। এই কাজটা মা খুব ভালো পারে, এটা যে প্রতিটা জামা কাপড় উল্টো পাল্টা করে করে শুকানো, শুকিয়ে শুকিয়ে ঘরে নিয়ে আসা। সাইকেলটা পেটে আপনার গ্যারেজে রেখে চলে এসেছিল, গ্যারেজে রেখে দাও। এই তো दोनों এসে है গেছে এবারে, मोहब्बत के এসে গেছে হয়ে গেল ডিউটি। ডিউটি। সকালে গেই 6টার সময়, এখন ঢুকছি ঘর। মাঝে একবার ইচ্ছে জোর খাবার খেতে, খুব খাটালি খাটালি খুব বেড়ে গেছে। আর সেমনি আগুন সেমনি রোদ, কেন আজকে তো খুব একটা রোদ খুব নেই? অবস্থা খারাপ। আর কি নিয়ে? প্রচণ্ড ধুলা উঠছে কুলারিতে, জল ফল নাই। তারপর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলাম। আচ্ছা, এই আমার ব্যাগ, ঘর ঢুকিয়ে এবারে খাওয়া দাওয়া করি, চান করি, ঘুমাবো। ঠিক আছে। তারপর আবার বিকেলে টিউশনি ছেলেদেরকে নিয়ে বাহ, চলে এসছে। আমারও ওইদিকে খাবার দাবার সব বাড়া হয়ে গেছে, সবাইকে আমি খাবার দিয়ে দিয়েছি। বিস্কুট, আর এগুলো নিয়ে এসছে, এটা আমি খাই ঘরে। ডাইজেস্টিভ বিস্কুট, গিন্নি গিন্নি খাবে, আমার মা খাবে, হ্যাঁ, সুগার ফ্রি, আমার সুগার হবে নাই। না এটা খুব সুন্দর খেতে। আর আমার সকালের খাবার কফি, নেসকাফি। না, সকালে ডিউটি যাওয়ার সময় খেয়ে যায়, তাই ঘুমটা ছাড়ে। এটা আমার বেটির জন্য আনলাম আখের রস। ও মা, ওটা অমনি করে আখের রস নাকি? আখের রস, মানে ওটা অমনি প্যাকেটে ছিল, ওটা হ্যাঁ, ওটা অমনি প্যাকেটে। বোতলে আছে? হুম। আচ্ছা, আর কুটুম্বটা আসার জন্য গরমে কিষান জুস, স্কোয়াশ নাকি? কুয়াশ একটি। আচ্ছা, আর আমার বেটা কাল থেকে লাফাচ্ছিল যে বাবা স্লাইস ভাল লাগে না, স্লাইস ভাল লাগে না, সে বেটার জন্য মজা এনে দিয়েছি। আচ্ছা। ব্যাস এই হলো জিনিস। হ্যাঁ, মানে ওমের জন্য মাজা আর বারবির জন্য আখের রস। বারবির জন্য আখের রস, আর বাহ, আমার তো আমার জন্য স্লাইসটা কফি। ভালোও লাগে। হ্যাঁ, আমার জন্য কফি। আপনারা তো সবাই জানেন যে আমার স্লাইসটা ভালো লাগে। শাশুড়ি বলেছিল বিস্কুট খাও পেট ভরে, আর বাপের না কফি পারলে জি। বাবারে এত কিছু এনে দিয়েছো আজকে। আর এই একটি ঝোলা আনলাম ফ্রিতে, মার্কিন কিটে ঝোলা তৈরি করেছি। এখানে এরা সবাই খাবার খেতে বসে গেছে, সবারই খাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া মোটামুটি আমার কমপ্লিট হতে হলো এবারে। ওইদিকে ওদের বাড়ির সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আইসক্রিম, আমাদের খাওয়া বাটারস্কচ খাচ্ছি আজ। খাওয়া দাওয়া করার পর আইসক্রিম, এখন গরমকালে খাই ঠান্ডা জিনিস চলবে, আইসক্রিম খাচ্ছি, সবাই মিলে বসে আছি আইসক্রিম আর খাচ্ছি। ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস এসে রাতে হবে কোল্ড ড্রিঙ্কস রাতে হবে আবার, এবং খাই ঠান্ডা জিনিস। ব্যাস দেখুন মা কি বলছে, দেখুন ভালো করে। আইসক্রিম খাচ্ছি আমরা সব এখন। এই তো আমার বারবি বেটি এখানে আইসক্রিম খাচ্ছে। বাটারস্কচ আইসক্রিম, এই বাটারস্কচ আইসক্রিমটা আমার, তারপর মায়ের, মামির,
সবারই ভালো লাগে বাটারস্কচটা, খাচ্ছি। অনেকক্ষণ আগে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাবার খাওয়ার পর এবারে একটু করে আইসক্রিম খাচ্ছি। এবার আইসক্রিম খাওয়ার পর একটু ফল টল কাটবো। ফল টল খেয়ে পরে ওম বারবি টিউশনি চলে যাবে। আজকে আমার খুব ভালো দিন, আজকে একটা খুব আনন্দর দিন আজ আমাদের কাছে। আজ আমার ছোটো কাকার ছেলে উচ্চ মাধ্যমিকে পাস করেছে, তার জন্য আমরা খুব খুশি। আজকে আমরা আচমকা এই খবরটা পেলাম, একদম মনটা একদম খুশিতে ভরে গেল। তাই অঙ্কিতকে জানাই খুব 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 ভালো থাকো, সুস্থ থাকো, আরও ভালো করে পড়াশোনা করো। এখন বাজছে 5:30। ওম বারবিকে টিউশনিতে ছেড়ে দিলাম, ওরা পড়তে ঢুকে গেল। এখানে ম্যাডামের বাড়ি। এখন মিষ্টি কিনতে এসেছি এই সামনের এখানে দোকানে। ওম বারবিকে টিউশনি ছেড়ে চলে এলাম, একটু আগেই এসেছি ছেড়ে পরে। তারপরে যে জলগুলো ভরবার ছিল সে জলগুলো ভরে নিলাম, নিয়ে চা বানালাম। নিয়ে আমি আর মা এখানে বসে বসে চা আর চপ খাচ্ছি। অনেক চপও নিয়ে এসেছি, ওদেরকে ছাড়তে যখন গেছিলাম তখন ওই পথে চপ টপ নিয়ে আমি ঘর ঢুকি। ওই চা দিয়ে খেতে ভালো লাগে, চপ সিঙ্গারা, আর সেই সময় তো ভাজেও, তো তার জন্য নিয়ে এলাম। এখন এবারে চা চপ বসে বসে খাই আর গল্প করি। এখানে মাও অনেক গল্প করছে আর চা চপ খাচ্ছে। আজকের ওয়েদারটাও খুব সুন্দর, একদম মানে বিকেল থেকে বসতে না বসতে একদম চারিদিকে হাওয়া দিতে শুরু করে দিয়েছে। মানে ভীষণ হাওয়া, মানে মশাও লাগেনি আর একটুও গরম লাগেনি, মানে বসে থাকতেও খুব আরাম লাগছে। কি মা, ঠিক না? আজকে বেশ আরাম আছে কি না? একদম আরাম আছে আজকে, না গরমটা নেই, খুব আরাম এখন বসে বসে। এখন বাজছে 8টা, রাতে রান্না স্টার্ট করে দিচ্ছি। রাতে রান্না আটা মাখা হয়ে গেছে, রুটি হবে একটু পরে। ফার্স্টে পনিরের তরকারিটা ফার্স্টে ভালো করে চাপিয়ে নেবো, তারপরে রুটি করতে শুরু করে দেবো। সবাই বাইরে গল্প করছে, আমিও অনেকক্ষণ ধরে বাইরে বসে বসে গল্প করলাম। তারপরে বাইরে চাটাও সব খাওয়া হয়ে গেছে। এবারে রেডি করি তরকারি পাতি, রান্না বান্না সব শুরু করি, না হলে তো অনেক লেট হয়ে যাবে। আজকে সকালে বারবির বাপি শুধু ওম বারবির জন্যই জিনিস আনেনি, আমার ছোট্ট গপুসোনার জন্য ওর বাপি অনেক জিনিস এনেছে। যেমন আমার গপুসোনার জন্য এখানে এই কাজুটা এনেছে, এই আলমন্ডস বাদাম, তারপরে এই কিশমিশটা, তারপরে গোপাল সোনা আমার মিছরি জল খায়, তো তার জন্য আমি গোপালকে সে ছোটো ছোটো দোকানে যে মিছরি সেটা আমি খাওয়াই, কিন্তু ওর বাপি এই রকম ডাবডা মিছরি এনেছে এই গরমকালে খাওয়াবার জন্য। তারপরে এই খেজুরটা, আর এনেছে এই ধূপটা। তো সকালে তো দেখাতে পারিনি, এটা তো একটা আলাদা রকমের প্যাকেট ছিল, ওই প্যাকেটটা আমি আগেই সরিয়ে নিয়েছি, ঠাকুরের জিনিস আমি আগেই সরিয়ে নিয়েছি। আর যেগুলো আমাদের জন্য এনেছে সেগুলো তো ওর বাপি দেখিয়েছে সকালে। তো গোপু সোনার জন্য ওর বাবা এইসব জিনিস এনেছে। আমার গোপাল সোনা সকালে এইসব খাবার খায়, এই কাজু কিশমিশ, একটু খেজুর আর মিছরি জল, এটা আমার গোপু সোনা খায়। আর একটু আমি দুধ চিড়ে খাওয়াই। আমি একদিন আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে আমার গোপাল সোনা সকাল থেকে রাত পর্যন্ত কী কী খাবার খায় কী খায় না, সেটা আমি একদিন আপনাদেরকে একটা ভিডিও করব, ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ওম বারবি যে জিনিসগুলো খায় সেই জিনিসগুলো আমি আমার গোপাল সোনাকেও খাওয়াই। 3 ভাই বোন ওরা একই রকমের জিনিস খায়।
সবারই খাবার দাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ওমকে বারবিকে সবাইকে আগেই খাইয়ে দিয়েছি, ওরা খাওয়া দাওয়া করে ওরা সব শুয়ে পড়েছে। ওর বাপিরও খাবার দাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, শুয়ে পড়েছে, মাও শুয়ে আছে। এবারে সমস্ত কিছু মানে বাদবাকি কিচেনে যা যা কাজ করার আছে সেগুলো করে পরে শুয়ে পড়বো। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। সি অন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, গুড নাইট, বাই।